আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন, চিল্লায় বলেন আমিন। মন ভরে কথা শুনবেন ইনশাআল্লাহ, মন ভরে কথা শুনবেন। আল্লাহ সকল উলামায়ে কেরামদেরকে এক ও নেক হওয়ার তৌফিক দিক, আমিন বলেন। কয়টা গুণ বললাম দেখছেন, ভুলে গেছে কয়টা গুণ? এক নম্বর তাকওয়া অর্জন করার জন্য বলেছেন আল্লাহ। দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন। যদি বলেন সত্যবাদীদের সঙ্গী এই যুগে কাকে পাবো, তো এক নম্বর উলামায়ে কেরাম, দ্বিতীয় নম্বর দিনদার, তিন নম্বর দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ঈমানদার। ঠিক কিনা আওয়াজ করে বলেন। এদের সঙ্গে হওয়ার জন্য বলেছেন। এটার আরবি নাম হচ্ছে সুহবত। বলেন এটার আরবি নাম কি? গোটা পৃথিবীতে সুহবতের দাম, গোটা পৃথিবীতে সুহবতের দাম। এই জন্যই তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির সুহবতে থেকেছেন। দেখেন কোরআন ও হাদিস সাহাবায়ে কেরামও পড়েছেন, তাবেঈনও পড়েছেন, তবে তাবেঈনও পড়েছেন, আইম্মা মুজতাহিদিনও পড়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনও পড়েছেন, উলামায়ে মুতাআখিরিনও পড়ে, আমরাও পড়ি। কিন্তু মূল্য সাহাবায়ে কেরামদের থেকে আমাদের বেশি না কম? আমাদের তুলনায় সাহাবায়ে কেরামদের মূল্য কম না বেশি? কি পরিমাণ বেশি বলেন তো? কি পরিমাণ বেশি? ছোট্ট উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। এখানে মুরব্বী আছেন 70-80 বছরের, আছেন না? যদি এমন, এই যে মাশাআল্লাহ একজন আছে 70-80 বছরের কোন মুরব্বী যদি থাকেন, আর যদি এমন কেউ থাকেন যে বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে নাই, তাহলে আপনি মিনিমাম 60 বছর 70 বছর নামাজ পড়েছেন। কথা বলে না? 60 বছর 70 বছরে একটা রোজাও ছুটে নাই, তাহলে আপনি 60 বছরে যতগুলো রোজা হয় সবগুলো রোজা আপনি রেখেছেন। যদি তুলনা করা হয়, সংখ্যার দিক থেকে যদি তুলনা করা হয়, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের থেকে আপনার নামাজের পরিমাণ বেশি। কি বেশি? পরিমাণ, কোয়ান্টিটি বেশি। আমি কোয়ালিটির কথা বলছি না, কোয়ান্টিটি বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন 42 বছর বয়সে, ইন্তেকাল হয়েছেন 57 বছর বয়সে, নাকি? কথা কয় না? তো এই মাত্র কত বছর? 23 আর 2 বছর, 25 বছর বয়স ইবাদত করেছেন। যেই ব্যক্তি 60 বছরে ইবাদত করেছেন, তার সাথে তুলনা করলে ডবলের থেকেও বেশি, ঠিক না? কিন্তু যদি ওইরকম মুরব্বী, 1000 মুরব্বী, 1,00,000 মুরব্বীর ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের যত নামাজ পড়েছেন, এক দিনের 5 ওয়াক্তের, এক ওয়াক্তের, এক রাকাতের একটা সাজদাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সমান হবে? কেন এত ভারী হলো? কেন? নবীর সুহবত। বলেন ভারী হওয়ার কারণ কি? নবীর সুহবত। যেহেতু সাহাবায়ে কেরাম নবীর সুহবত পেয়েছে, এজন্য সাহাবীদের দাম এত বেড়েছে। আল্লাহ তাআলা খুশি হইয়া নবীজির জবান দিয়ে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জীবদ্দশায়। আর জোরে কোন? শুধু 10 জন সাহাবীকে সার্টিফিকেট দিয়েছেন এমন নয়, বদরে যারা হাজির হয়েছেন আল্লাহ বলেছেন তারা যত গুনাহ করবে সব মাফ করে দেওয়া হয়েছে। উহুদে যারা হাজির হয়েছেন আল্লাহ বললেন যারা তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। খন্দকে যারা হাজির হয়েছে আল্লাহ বলেন তাদের গুনাহ মাফ। সর্বশেষ নবীর সব সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাকের ডাইরেক্ট ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সব সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট, সব সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। তাইলে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এরা নিশ্চিত জান্নাতি। কোরআন তো তাবেঈন পড়েছেন, তবে তাবেঈন পড়েছেন, আমিও পড়ি, আপনিও পড়েন, সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন। কিন্তু শুধুমাত্র নবীর কাছে থেকে কোরআন পড়ার কারণে এই মানুষগুলোর এত দাম, গোটা পৃথিবীর সব নবীর উম্মতদের যা দাম, একা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সেই পরিমাণ দাম।
কারণ জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন আসবে, ওই যে বলেছিলাম নবীজির লাগাম ধরে ধরে হযরত বিলাল আগে যাবেন, সর্বপ্রথম আমার নবী ঢুকবেন, এরপরে অন্যান্য নবীরা ঢুকবে। সকল নবীর উম্মতের সিরিয়াল যখন চলে আসবে, সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবেন নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সবার আগে ঢুকবেন। এজন্য নবী আমার কয়, ইন্নী লাআরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবান মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। দুনিয়ার মানুষেরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা লোকটাকে নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে ফেরেশতারা লাল গালিচা বিছিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে।